আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, আপনাকে দেখানোর জন্য আর জানানোর জন্য এই ভিডিও করা এবং কথা বলা। আমি অনেক ভিডিওর মধ্যে কথা বলি না, নিজের ভয়েস দেই না, তারপরও দিতে হয়, কারণ না দিলে হয়তো অনেকেই বুঝে না আর অনেকেই বুঝে। এই কারণে যে যারা চীনা হাঁস পালতে চান, নতুন উদ্যোক্তা, আর যাগো মনে করেন নতুন বাড়ি, আশেপাশের লোকজন নাই, তারা আপনারা এই কাজটা করতে পারেন। এই যে একটা খাঁচা বানাইছি, এরকম একটা খাঁচা বানাইতে পারেন। টাকা একটু খরচ গেল, নিরাপদ আছে, কারণ শিয়ালেরা বাড়ালের যেই উৎপত্তি গ্রামে লাগায়। আপনি মনে করেন যদি একটা খাঁচা বানান, তাহলে এই খাঁচার মধ্যে মোরগগুলো, হাঁসগুলো আটকে রেখে আপনি এক জায়গায় যাইতে পারবেন। এর আগেও একটা ভিডিও দিয়েছি এরকম খাঁচার ব্যাপারে, তারপর এখন দিতেছি যে আপনারা একটু কষ্ট হইলেও এরকম একটা যদি শখ লাগে হাঁস বা মুরগি পালার জন্য, তাইলে যেরকম একটা খাঁচা বানিয়ে নিতে পারেন। নিয়ে দুই পাশে সামনে এইগুলো নেটগুলো দিবেন এরকম, আর পিছনে এরকম অনেক আলা একটা দিতে পারেন, রাবার না প্লাস্টিক বলে, এরকম একটা দিতে পারেন দিয়া। আর এই যে রাত্রে রাখি এর মধ্যে এই খড় আমাদের রাত্রে রাখি, আর ওই যে ওই খড়টা বানাইছি ওইটা হচ্ছে ডিম পাড়ার জন্য। চীনা হাঁস যখন যে জায়গায় ডিম পাড়ে ওই জায়গায় কুচে বসে উমে বসে, ওইটা হাঁস ডিম পাড়ার জন্য 6টা খোপ নিয়ে বানাইছি। আর ওই জায়গায় ডিম আর ধরা লাগবো না, যাতে হেরা ডিম বাচ্চা দিতে পারে। এই জন্য আপনাকে বলার জন্য আমার এই বয়সটা দেওয়া আর কথা বলা আপনাদের সাথে, যাতে আপনারা বুঝেন। অনেকেই পালতে চায় না, যে শিয়ালে নিয়ে যায়, বাড়ালে নিয়ে যায়, একলা বাড়ি কীভাবে পালি, যে শখ লাগলেও পালা যায় না। কিন্তু এই কারণে এই ভিডিওটা আমার বয়স দেওয়া, আপনাকেও জানানোর জন্য, শোনানোর জন্য সুবিধাতে আমি কথাগুলো বললাম। উপরে চাল থাকলে ভালো হয়, না থাকলেও যদি উপরে প্লাস্টিক দেওয়া যায় তাহলে লাগে না। যদি ভালো মনে হয় তাহলে ভালো থাকে,